একজন মৌ চাষি যিনি ভ্রাম্যমাণ, ওনার নাম হচ্ছে আসলাম। কেমন আছেন আসলাম সাহেব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনি এই মৌ চাষ কবে থেকে করছেন এই খামারে? এই খামার সাধারণত আজ থেকে 3 বছর আগে শুরু করছি এই খামার থেকে। এই খামারেই 14টা বক্স দিয়ে। এটা কি আপনি ভাড়া নিয়েছেন? আচ্ছা, জায়গাটা ভাড়া নিচ্ছি আমি। আচ্ছা, আমরা দেখাই আপনার এই 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 যে সরিষা ক্ষেত, এই সরিষা ক্ষেতে এই ফুলে আপনার মৌমাছি বসে, তাই তো? বসে। আচ্ছা, এখন আপনি আপনি আমাদেরকে একটা বক্স দেখান যেখানে রানী মৌমাছি রয়েছে এবং কিভাবে সংরক্ষণটা করেন একটু সেটা দেখান। খুলে দেখাচ্ছি। জি। এই হলো মৌমাছির বক্স। জি। একটা বক্স। আচ্ছা। অনেকগুলো ফ্রেম আছে। জি। মানে এই যে একটা বক্স খুলে দেখলাম, এই যে এগুলা মধু হয়েছে। মধু হয়েছে? হ্যাঁ, এই যে এগুলোর আচ্ছা। ভিতরে মধু হয়েছে। আচ্ছা। এই যে সাদা সাদা নেকটা দেওয়া যাইতেছে। হ্যাঁ। এগুলা শুধু মধু। আচ্ছা। আর এগুলা ডিম বাচ্চা। ক্লোজ একটু দেখান। হ্যাঁ। আচ্ছা, এটা কোনটা আপনার, রানীটা কোনটা একটু রানীটা দেখাচ্ছি। জি। এটা এখানে নাই, আরেকটা ফ্রেম তুলতে হবে। আচ্ছা, তো আপনি কত বছর যাবত এই মৌ চাষ করছেন? মৌ চাষ করতেছি আপাতত 3 বছর যাবত। 3 বছর যাবত। হ্যাঁ। আপনার বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি জামালপুর বেড়াতিলা গ্রামে। আচ্ছা, শরীফপুর ইউনিয়ন। তো যে 3 বছরে আপনি এই মৌ চাষ করে কেমন উন্নয়ন হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো উন্নয়ন হয়েছে। আচ্ছা, কিরকম আপনার এক একটা সিজনে আপনি কিরকম এখান থেকে মধু বিক্রি করতে পারেন? এখানে প্রতি কালেকশনে মধু বিক্রি হয়ে যায়, জি। যা বের হয় লোকালি বিক্রি হয়ে যায়। আচ্ছা। এই মধুগুলা আচ্ছা, পাইকারি এখন দেয়া লাগে না, তার আগেই তার আগে বিক্রি হয়ে যায়। তো আপনি একটু রানী মৌমাছি যেটি, মৌমাছিটা। সেটা একটু দেখান, একটু আঙ্গুল দিয়ে দেখানো যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে রানী মৌমাছি, মাছির সবচেয়ে বড় মৌমাছি। হ্যাঁ। এই যে মাছিটা রানী মৌমাছি। একটা কয়টা থাকে রানী এখানে? একটা বক্সে একটা রানী থাকবে। একটা রানী থাকে। ওই একটু আঙ্গুল দিয়ে দেখান ভাই, একটু ক্লোজ। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, এই যে সবচেয়ে বড় মৌমাছি এই যে এটা। আচ্ছা, রানী মৌমাছির কাজ কি? রানীর মৌমাছি ও শুধু সারাদিন ঘুরে ঘুরে চাকের ভিতরে ডিম দিবে। আচ্ছা। আর ও নির্দেশনা দিবে, যখন রোদ উঠবে তখন মৌমাছি কুটোর থেকে বাইরে খুলে যায় মধু সংগ্রহ করবে, এটা নির্দেশনা দিবে। ও, এই 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 যে এই ফুল, যে সরিষা ফুল যেটা। সরিষা ফুলে এখানে আচ্ছা। মৌমাছি। আচ্ছা। মৌমাছি যায়, শ্রমিকেরা শুধু হ্যাঁ। নিয়ে আসবে। তো ভাই, আপনি আগে কি পেশা ছিল আপনার? আমি সাধারণত চাকরি করছি, জব করছি আচ্ছা। স্পেক্ট্রা মেডিকেল অক্সিজেনে। আচ্ছা, সেখান থেকে এসে এই মৌ চাষ শুরু করলেন। দেখা যায় এখানে লাভবান বেশি। আচ্ছা, লাভবান কিরকম হয়েছেন একটু বলবেন কি আমাদের দর্শকদের জন্য? আপনার কথা শুনে হয়তো আরো কেউ অনুপ্রাণিত হতে পারে। এটা অনুপ্রাণিত হওয়ার কথাই, কারণ জি। এটাতে যা খরচ করব তার চেয়ে দ্বিগুণ লাভ হবে এখানে। আচ্ছা। আমি 1 লাখ টাকা যদি সিজনে খরচ করি, আমার 2 লাখ টাকা ইনকাম হবে। আচ্ছা, তো আপনি এই এই যে কটি বাক্স আছে আপনার এখানে? এখানে আছে 60টা, প্রায় 60টার উপরে বাক্স। 60টার উপরে আছে। হ্যাঁ। তো এই 60টা মধু বাক্সে আপনার উৎপাদন খরচ আপনার কেমন? এখানে উৎপাদন অনেক, 3 মণ মতো হয় 60টা বক্সে। আচ্ছা। 3 মণ প্লাস হয়। আচ্ছা, 3 মণ কয় দিনে, কতদিন? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর পর 3 মণ করে মধু পান। হ্যাঁ। আচ্ছা, কত করে বিক্রি হয় আপনার এই মধু? লোকাল বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। হ্যাঁ, 400 টাকা কেজি। প্রিয় দর্শক, শুনলেন একজন স্বাবলম্বী যুবকের কথা। আসলাম সাহেব আপনার নাম। হ্যাঁ, আছে। এবং উনি আগে চাকরি করতেন, এখন এই মৌ চাষ শুরু করেছেন 3 বছর আগে এবং যথেষ্ট উন্নতি করেছেন। তো সুতরাং আপনারা যারা মৌ চাষে উৎসাহী, তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য একটু বলেন তো? যারা বেকার ঘোরাফেরা না করে কি অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আমরা এই মৌ চাষ ব্যবসা করতে পারি। এই ব্যবসায় বেশি টাকা লাগে না, অল্প কিছু পুঁজি দিয়ে অল্প কয়টা বক্স নিয়ে একটা খামারের সাথে থাকলে দেখা যায় অনেক 1 বছরে ঘুরে দাঁড়ানো সম্ভব। 1 বছরে ঘুরে দাঁড়ানো সম্ভব। অর্থাৎ যে কোনো বেকার যুবক যদি এই মৌ চাষে উৎসাহী হয়, আগ্রহী হয়, তাহলে যা পুঁজি বিনিয়োগ করবে। প্রাথমিক পুঁজি কত লাগে? প্রাথমিক পুঁজি আপনি যদি 10টা বক্স নিয়ে করতে চান, 10টা বক্সের দাম মিনিমাম 50,000 টাকা। আচ্ছা, এটাই সব মিলে খরচ 50,000 টাকা। 50,000 টাকা। অর্থাৎ 10টি মৌ বাক্স নিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে 50,000 টাকায় শুরু করতে পারবেন। এবং
এই 50,000 টাকার বিনিয়োগ তার কয়টা এরকম মধু সংগ্রহ করলে এটা পাওয়া যাবে? 50,000 টাকা বিনিয়োগ করলে দেখা যায় 100 ফ্রেম মৌমাছি পাওয়া যাবে। আচ্ছা 100 ফ্রেম মৌমাছি কিনলে তাহলে সেখানে উনি গড়ে 1 থেকে 1.5 মণ মধু বের করতে পারবে। আচ্ছা, আপনি এই মৌমাছিগুলোকে কিনে আনেন? হ্যাঁ, এই মৌমাছি কিনতে হয়। আচ্ছা, কিনতে হয়। এটা প্রতিটা ইয়ের দাম কত একটু আবার দেখান তো, এটার দাম কত? এই একটা ফ্রেম এই বছর গেছে। ফ্রেম? হ্যাঁ, একটা ফ্রেম হ্যাঁ 600 টাকা দাম এই বছর গেছে। এই বছর 6 হয়ে গেছে। হ্যাঁ। এটা কোথা থেকে আনেন আপনি? বড় বড় খামারি যারা আছে তাদের কাছ থেকে কিনতে হয়। আচ্ছা, এই যে আমার ভাই, ইনিও একজন আসেন খামারি। আসেন, এদিকে আসেন। আপনার তারও কোথায় box খামার? আছে এখানে। কোথায় খামার? এখানেই বক্স আছে। এখানেই? ও আচ্ছা আচ্ছা, এখানে যৌথভাবে দুজনে করেছেন, অর্থাৎ আপনি নতুন? ও, এটা নতুন। আচ্ছা, মানে আমি তো- তো আর আগে রই, কিন্তু আমার বক্স নতুন। আচ্ছা, আসলাম সাহেব না আপনার নাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি যে কথা বললেন যে আসলে একটা যুবক ঘুরে দাঁড়াতে পারে, বেকার যুবক যদি এই মৌচাষে বসে না থেকে অল্প বেকার সময় না কাটাতে এখানে সময় দিলে অনেক benefit পাওয়া যায়। লাভবান হবে। আচ্ছা, আরেকটা লাভবান কথা আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এটার সিজনটা কি এই মৌচাষে? এটার সিজন হলো ডিসেম্বর থেকে শুরু হয়। সরিষা ফুলের মাঠে আমরা ডিসেম্বর থেকে শুরু করি। আচ্ছা। ডিসেম্বর শেষ করে একবারে লিচু শেষ পর্যন্ত সুন্দরবন শেষ করে তারপরে চলে আসি। ও, তাহলে আপনি এখান থেকে কোথায় যাবেন? এখান থেকে টাঙ্গাইলে চলে যাবো। টাঙ্গাইলে যাবেন? নামি মাঠ আছে, সরিষার নামি মাঠ আছে, নামি মাঠ করে তারপরে যাব শরীয়তপুর মাদারীপুর, ওখানে কালোজিরা দুনিয়া কালোজিরা মাঠে। আচ্ছা, আপনি যখন মাদারীপুর অথবা শরীয়তপুরে যাবেন, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ। কারণ আমি মাদারীপুরে সবসময় যাই। তো সুতরাং আপনার এই উন্নয়নের যে রোল মডেল আপনি তৈরি করেছেন, সেটি আমরা দর্শকদের আপডেট দিতে চাই। তো ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। অর্থাৎ আপনি একজন স্বল্প আয়ের একজন কর্মী ছিলেন কিংবা কর্মচারী ছিলেন, আজকে আপনি মধু চাষ করে আপনার কিরকম পুঁজি হয়েছে বলবেন কি একটু দর্শকদের জন্য? এখানে পুঁজি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মানে সংসার চালানোর জন্য যে একটা আয় থাকে এটা ডাবল হয়ে যায়। আচ্ছা, ডাবল হয়ে যায়। বছরে একটা তো double। আপনি এই বছর আপনার টার্গেট কি? এই বছর আমার টার্গেট এই 60টা বক্সে আপাতত মিনিমাম 3 লাখ, কম পক্ষে 3 লক্ষ টাকা আপনি উপার্জন করবেন। উপার্জন করব। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন একজন স্বাধীন ব্যবসায়ী মৌচাষীর কথা, আসলাম সাহেব। এরকম আসলাম সাহেব আমাদের বাংলাদেশের ঘরে ঘরে যদি গড়ে ওঠে, তাহলে পরে আমাদের বেকারত্ব যেমন ঘুচবে, তেমনি মধুর যে আমরা একটি সরবরাহ সেটিও নিশ্চিত হবে। আমি এই জায়গাটার নাম কি? এটা কেন্দুয়া কালীবাড়ি। আমি জামালপুরের কেন্দুয়া কালীবাড়ি। কেন্দুয়া কালীবাড়ি, এই যে নতুন ব্রিজ হয়েছে সেখান থেকে জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আপনার এই ভিডিও নেওয়ার জন্য। আমি সবশেষে বলে চাই, এটা সবল ব্যবসায়ী সবার জন্য উন্মুক্ত, এটা সবাই যেন করতে পারে। ওকে, ধন্যবাদ।